কেমন বর্তমানে বাংলাদেশের গণমাধ্যম অবস্থা? এই তো কিছুদিন আগে একটা রেটিংয়ে তো আমরা বোধহয় ইন্ডিয়া পাকিস্তান সবগুলোকেই ছাড়িয়ে গেলাম। সো এটাই আমার মনে হয় এটা একটা বড় জবাব এখন কেমন। লাস্ট 15 বছর যদি ধরেন, বা লাস্ট 15 বছরও না, আপনি যদি বাংলাদেশের ইতিহাস ধরেন, আমার কাছে মনে হয় আমার পড়া অনুযায়ী দিস ইজ দ্য বেস্ট টাইম ফর প্রেস মিডিয়া। এবং মুক্ত গণমাধ্যম চর্চা কিন্তু আমরা দেখছি। ইভেন টু সাম এক্সটেন্ট আমি একটা খুব আহ, মজার উদাহরণ দিই, এটা আমার খুব সুন্দর দৃশ্য। এটা যে আমি বলি যে আমার খুব ভাল লাগে যখন বিটিভির টক শোতে আমি মাসুদ কামাল ভাইকে দেখি যে সরকারের 14 গোষ্ঠী উদ্ধার করে দিচ্ছে। মানে এটার চেয়ে বড় প্রেস ফ্রিডম স্টেটমেন্ট মনে হয় আমি আর উদাহরণের স্বরূপ দিতে পারবো না আর কি। আপনি তো একজনের নাম বললেন, কিন্তু আমাদের দেশে তো অসংখ্য গণমাধ্যম ব্যক্তি আছেন, অনেক গণমাধ্যম আছে, সবাই কি পারছে সেটি? আমার কাছে মনে হয় সবাই পারছে। অ্যাটলিস্ট সরকার থেকে বা কোনো রকমের তো কোনো চাপ দেওয়া হচ্ছে না। আমরা তো কোনোভাবে কাউকে কোনো কথা না বলার জন্য বলছি না। ইভেন আমি যে উইংটাতে কাজ করি, প্রেস উইংয়ে, সেখানেও কিন্তু আমি আমাদের এন্ড থেকে কোনো ফোন যায় না, এটা আমি গ্যারেন্টি সহকারে বলতে পারি আর কি। সো আমার এন্ড থেকে এটা যে আরও ভালো হতে পারে না তা না, কিন্তু আমার কাছে মনে হয় যে 15 বছর যে চর্চাটা গেছে, এই চর্চা থেকেও তো উঠে আসার একটা, মানে গণমাধ্যম কর্মীদেরও হয়তো উঠে আসতে একটা দ্বিধাবোধ হয়। কিন্তু ওই যে কালচারটা ইনফিউজ করে দিলে আমার কাছে মনে হয় মানে থিংস উইল বি ফাইন। ঠিক এই জায়গাটাই আমাদের প্রশ্ন যে আপনি যেটি বললেন, আপনি প্রধান উপদেষ্টার ডেপুটি প্রেস সেক্রেটারি হিসেবে কাজ করছেন, আপনাদের তরফ থেকে কোনো অসুবিধা নাই, কিন্তু এটা কি আপনি মানবেন যে তারপরও বিগত আমাদের দেশে যে কালচারটা, আমরা বিভিন্ন সরকারের আমলে দেখেছি একটু গণমাধ্যমকে চেপে ধরার একটা টেন্ডেন্সি, সেটা আপনাদের নাই, কিন্তু সেই ভীতিটা তো কিভাবে দূর করবেন? এই যে কালচারটা ইনফিউজ করে দিতে হবে, আপনি আহ, যদি কোনো তথ্য দেন, একটা হচ্ছে তথ্য সত্যতা কত দূর, মিসইনফরমেশন না ডিসইনফরমেশন না অ্যাকচুয়াল ফ্যাক্টস, এটার উপর কোনটার উপর বেস করে তথ্যটা দেওয়া, সেটা একটা আলাপ আমরা করতে পারি। কিন্তু আপনার সাথে হয়তো আমি সরকারের পক্ষ থেকে ডিবেটে জড়াতে পারি, কিন্তু আপনাকে ক্যান্সেল করে দেওয়ার কোনো এখতিয়ার আমার নেই, বা আমাদের থাকার কথাও না। সো কিন্তু এই আমার কাছে মনে হয় যে এই কালচারটা যদি কোনো মতে ইনফিউজড হয়ে যায়, এই কালচারটা যদি গণমাধ্যম কর্মীরা, গণমাধ্যম প্রতিষ্ঠানগুলোর মধ্যে যদি থেকে যায়, তাহলে আমাদের আর সামনে কোনো সমস্যা হবে না।